হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই লেসনে আমি আপনাদের দেখাবো কিভাবে লেটার মার্জ করতে হয়। তো লেটার মার্জ বলতে একটা লেটার থাকবে। এই লেটারটাকে যখন বায়াররা সেন্ড করে তখন এই উপরের জায়গাটাতে তাদের অ্যাড্রেস এবং তাদের নাম লিখে এবং নিচের জায়গাটাতে এখানে রিসিপিয়েন্টের নাম বা যে পাবে তার নাম এবং তার অ্যাড্রেস লিখে। তো এই কাজটা কিভাবে করতে হয়, এখন ধরুন বায়ারের কাছে 1000 জনের অ্যাড্রেস আছে, নাম আছে। তো 1000 জনের নাম এখানে ম্যানুয়ালি লেখাটা তো অনেকটা প্যারার ব্যাপার, অনেকটা কষ্টের ব্যাপার। তো এই কষ্টটা আমরা করব না, এটাকে আমরা অটোমেটিক্যালি করব। তো চলুন এই কাজটা কিভাবে করতে হয় আমরা দেখে নেই। তো মেইলিং লেভেল লেসনটাতে আমি আপনাদের দেখিয়েছিলাম একটা এক্সেল শিট ব্যবহার করে। ওই এক্সেল শিটে যে নামগুলো আছে, যে অ্যাড্রেসগুলো আছে, সেগুলো ব্যবহার করেই আমি এই কাজটা করব, এখানে লেটার মার্জ তৈরি করব। তো চলুন দেখে নেই এটা কিভাবে করতে হয়। তো এই কাজটা শুরু করার জন্য আমি প্রথমেই এখানে আমার অ্যাড্রেসটা আমি বসাচ্ছি। তো আমি সেন্ডার, ওকে। তো আমি ধরে নিচ্ছি যে আমি সেন্ডার, আমি আমার অ্যাড্রেস এখানে বসাচ্ছি। অ্যান্ড এই জায়গাটুকুতে আমি বসাবো রিসিপিয়েন্টের অ্যাড্রেস। তো রিসিপিয়েন্টের আমার এখানে কিন্তু একবার লিখলাম তাতেই হবে, বাট রিসিপিয়েন্টের তো এক একজনের এক একটা নাম হবে, এক একটা অ্যাড্রেস হবে। এবং এই যে ডিআর লেখাটা দেখছেন, ডিআর এর পরে তো অবশ্যই রিসিপিয়েন্টের নাম হবে। তো এই নামটা আমি এটা কি করে দিচ্ছি, তো এইখানেও কিন্তু একটা একটা করে নাম থাকতে হবে, তাই না? একটা লেটারে একজনের নামই থাকবে, তো ইউনিক নাম থাকবে। সো এইখানেও কিন্তু একটা একটা করে নাম আমরা অটোমেটিক্যালি বসাবো, একটা একটা করে বসাবো না, সব একসাথেই বসাবো। তো চলুন এই কাজটা করার জন্য আমাদের আবারও মেইলিংয়ে যেতে হবে। আমি মেইলিংয়ে যাচ্ছি, এরপর স্টার্ট মেইল মার্জে যাচ্ছি অ্যান্ড লেটার্সে ক্লিক করব। তো লেটার্সে ক্লিক করছি, দেখুন এটা কিন্তু ফরম্যাট নিয়েছে, লেটার মার্জের ফরম্যাটটা নিয়েছে। এখন আমাকে সিলেক্ট রিসিপিয়েন্টে যেতে হবে, দেন আমার ওই ফাইলটাকে ইউজ অ্যান এক্সিস্টিং লিস্ট এখানে ক্লিক করে আনতে হবে। তো আমি ওই ফাইলটাকে আমার আনছি, এই ফাইলে আমার সব ডাটা আছে। তো আমি এটাকে সিলেক্ট করে ওপেন করছি অ্যান্ড এখানে ওকে করছি। এরপর ইনসার্ট মার্জ ফিল্ড এখানে ক্লিক করব, দেন রিসিপিয়েন্টের নাম দিব অ্যান্ড তার অ্যাড্রেস দিব, ওকে। এরপর আমি এখানে লাইন স্পেসিংটা ঠিক আগের মতো রিমুভ করে দিব, দেখুন রিমুভ হয়েছে। অ্যান্ড এখানে আমি চাচ্ছি যে ডিআর এর পরে রিসিপিয়েন্টের নাম থাকবে, তাহলে আবারও আমি মেইলিংয়ে যাচ্ছি, দেন ইনসার্ট মার্জ ফিল্ড থেকে কন্ট্যাক্ট নেম বা রিসিপিয়েন্টের নামটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু আমার কাজ শেষ। এখন এইখানে আমার নামটা আবারও বসাতে হবে, আমি এখানে বসাচ্ছি, ওকে। এখন দেখুন আমার কাজ কিন্তু শেষ। এখন আমি শুধু একটা ক্লিক করব, আমার সব কিছু রেডি হয়ে যাবে। তো এখানে আমি একটু প্রিভিউ দেখে নেই। প্রিভিউতে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে রিসিপিয়েন্টের নাম এবং তার অ্যাড্রেস এসেছে, এবং এখানেও দেখতে পাচ্ছি যে রিসিপিয়েন্টের নামটা শো করাচ্ছে। এখন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন নাম চেঞ্জ হয়ে যাচ্ছে, অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে, শুধুমাত্র রিসিপিয়েন্টের, ওকে। দেখুন রিসিপিয়েন্টের সব নাম অ্যাড্রেস চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি এইটাকে একটা ফাইনালি সেভ করব। তো আমার তো কাজটা শেষ। এখন আমাকে আবার যদি হয় ফিনিশ অ্যান্ড মার্জে এখানে যাব, ক্লিক করলাম অ্যান্ড এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করব, নাও অলে থাকবে অ্যান্ড ওকে করব। এরপর দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি 60 পেজেস এখানে চলে এসেছে অ্যান্ড একটার পর একটা অ্যাড্রেস নাম অনুযায়ী কিন্তু এই লেটারটা চলে এসেছে। এখন এটাকে প্রিন্ট করে ইজিলি পাঠানো যাবে। সো আসলে এত সহজে তৈরি করা যায় লেটার মার্জ। তো লেটার মার্জের কাজ কিন্তু পাওয়া যায়, মেইলিং লেভেলের কাজ পাওয়া যায়, ইনভেলপ মেইলিং লেভেলের কাজ পাওয়া যায়। তো এগুলোর কাজ পাওয়া যায়, এগুলো কাজ জানা থাকা ভালো। সো
আমি আশা করি যে আপনাদের এই লেসনটা ভালো লেগেছে। অ্যান্ড কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবেন। আমি অলওয়েজ রেডি থাকবো আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। ধন্যবাদ।